মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার জ্বালানি তেল আর কিনবে না ভারত। বিনিময়ে ভারতীয় পণ্যে বাণিজ্য শুল্ক 50% থেকে কমিয়ে 18% করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প আসলে চাইছেন কি, আর এতে কার কি লাভ? 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর পশ্চিমা দেশগুলো মূল্যসীমা বেঁধে দেয়। ফলে রুশ তেলের বড় ক্রেতায় পরিণত হয় ভারত। দেশটির আমদানি করা তেলের প্রায় 30%ই রাশিয়া থেকে আসে। ট্রাম্পের দাবি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ তেলের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে রাজি হয়েছেন। জানুয়ারিতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর দেশটির জ্বালানি তেলের ভাণ্ডার এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। রুশ তেলের বিকল্প হিসেবে ভেনেজুয়েলা থেকে তেল কেনা কি ভারতের জন্য সহজ হবে? বিশ্লেষকদের মতে সেটা খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ প্রথমেই আসবে বিশাল খরচের কথা। রাশিয়া ব্যারেল প্রতি তেলে ভারতকে $10 থেকে $20 ছাড় দেয়, অথচ ভেনেজুয়েলার তেলে ছাড় পাবে মাত্র $5 থেকে $18। রাশিয়ার তেল কেনা ছাড়লে ভারতের বার্ষিক আমদানি ব্যয় প্রায় $900 থেকে $1100 কোটি বেড়ে যেতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হিসেবে আসবে ভৌগোলিক দূরত্ব। ভারত থেকে রাশিয়ার যা দূরত্ব, ভেনেজুয়েলার দূরত্ব তার দ্বিগুণ। ফলে ভেনেজুয়েলা থেকে তেল আনতে জাহাজ ভাড়া ও বিমা খরচ অনেক বেশি পড়বে। তাছাড়া রাশিয়া ও ভেনেজুয়েলার জ্বালানি তেলের মানে ব্যাপক পার্থক্য। ভেনেজুয়েলার তেল অনেক ভারী ও উচ্চ সালফারযুক্ত। ভারতের সব শোধনাগার এমন তেল পরিশোধনে প্রস্তুত নয় বলে জানা গেছে। আবার ভেনেজুয়েলার বর্তমান যে তেল উত্তোলন ক্ষমতা, সেটা আবার ভারতের জন্য রুশ তেলের ঘাটতি মেটাতে যথেষ্ট নয়। ভারতের কাছে তেল বিক্রির জন্য যদিও ট্রাম্প চুক্তির কথা বলছেন, কিন্তু ভারত বা রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। তবে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ভারতের HPCL ও MRPL এর মতো বেশ কিছু বড় শোধনাগার এরই মধ্যে রাশিয়া থেকে নতুন করে জ্বালানি তেল কেনা বন্ধ রেখেছে। অন্যদিকে 2024 সালের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতের তেল আমদানি প্রায় 92% বেড়ে গেছে। বর্তমানে প্রায় 40টি দেশ থেকে তেল নিতে চেষ্টা করছে ভারত। তবে রাশিয়ার সস্তা তেল পুরোপুরি ছেড়ে দেওয়া ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে। যদি তেল শিল্পের কাঁচামালের দাম বাড়ে, তবে শোধনাগারগুলোর মুনাফা কমবে। তেলের বাড়তি দামের প্রভাব বাজারে পড়বে, শেষমেশ চাপ পড়বে সাধারণ মানুষেরই ঘাড়ে।